সত্য গোপন করার ভয়াবহতা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আসলে সত্য আসলে কি? সত্য জিনিসটা তো আগে আমাদেরকে বুঝতে হবে। সত্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক কর্মমুখী জীবনকে সামনে আনা, এবং সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। এটা অবাস্তব, সেটাকে বলা হয় মিথ্যা। এই জন্যেই কেউ যদি কোনো একটি কাজ করে, সেই কাজটাকে সঠিকভাবে উপস্থাপন করলে সেটাই হবে সত্য, আর সেই কাজটাকে যদি বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় মিথ্যা। তো সত্য বলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে আমরা দেখতে পাই কোরআন কারিমে এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যকে গোপন করে অথবা সত্যকে বিকৃত করে, তাদেরকে দমন করার জন্য আমাদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অন্যায় কিছু দেখে, সেই অন্যায়কে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে। হাত দিয়ে পরিবর্তন করার অর্থ হচ্ছে ক্ষমতা, যে তার যদি সেই শক্তি থাকে যে সে এটা পরিবর্তন করতে পারবে, তখন তার দায়িত্ব হলো সে ক্ষমতা প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করবে। এরপরের বাক্যে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হ্যাঁ, যদি সে দেখে যে না তার ক্ষমতায় নেই যে এটাকে পরিবর্তন করার মতো, কিন্তু তার বাক স্বাধীনতা আছে, সে বলার মতো ক্ষমতা আছে, তখন তাকে বলতে হবে, বিদ্রোহ করতে হবে, তাকে প্রতিবাদ জানাতে হবে, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে এই কথা বলা হয়েছে। এরপরে আরও একটি পর্যায়ে আছে যে তিনি কথাও বলতে পারতেছেন না, মানে বিরোধিতাও করতে পারছেন না, তখন কি করবেন তিনি? তখন বলা হয়েছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। তাহলে যদি এটাও তার পক্ষে সম্ভব না হয়, তাহলে সে অন্তরে এটাকে ঘৃণা করবে। এবং এটাকে বলা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং এটাই হচ্ছে ঈমানের সর্বোচ্চ, মানে সর্বনিম্ন একটা স্তর। এবং অনেকে বলছে এরপরে আর ঈমানের কোনো স্তরই থাকে না। এখন এখানে একটা প্রশ্ন আছে যে এই যে বলছে মনে মনে ঘৃণা করতে হবে, তো আমি একজনকে দেখলাম অন্যায় করতে আর মনে মনে ঘৃণা করে ফেললাম, এটাই কি শেষ কথা? না, আসলে এটা শেষ কথা না। এই ফাবিকালবিহি দ্বারা শুধু ঘৃণা এখানে উদ্দেশ্য না, সেখানে উদ্দেশ্য আছে যে এটা নিয়ে মন দ্বারা আপনার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা, যে কিভাবে আমি এ থেকে নিজে মুক্তি পেতে পারি এবং যারা এর সাথে জড়িত তাদেরকেও আমরা এখান থেকে মুক্ত করতে পারি, এবং এটার পরিকল্পনা তৈরি করা এবং সেভাবে সামনের দিকে অগ্রসর হওয়া। তার মানে হ্যাঁ, ঘৃণা তো আপনি করবেন, এটাকে নিকৃষ্ট একটা কাজ, সেটাকে তো সমর্থনযোগ্য নয়, এটা তো পরিষ্কার কথা, কিন্তু এ থেকে বাঁচার উপায় কি? সে বাঁচার উপায়ের জন্য কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো এটাই হচ্ছে আসলে সত্যকে গোপন করা থেকে নিজেকে বাঁচানোর একটা পথ আর কি। আসলে কোরআনে কারীমের মধ্যে যারা সত্যকে গোপন করে তাদের সম্পর্কে ভিন্ন বাক্য আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে যারা গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, আমি যেটা নাজিল করেছি, মিনাল বায়্যিনাত, পরিষ্কার স্পষ্ট প্রমাণ আদি এবং হেদায়েতের কথা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। তারপরে আল্লাহ পাক বলছেন উলাইকা লানাতুল্লাহি আলাইহিম ওয়ান নাসু আজমাইন, তাদের উপর আল্লাহর লানত পড়বে, আল্লাহর অভিশাপ পড়বে, এবং আল্লাহর পক্ষ থেকে, পাশাপাশি এটা মানুষের পক্ষ থেকেও, সকল মানুষের পক্ষ থেকেও তাদের উপর অভিশাপ পড়বে। কি ভয়ঙ্কর একটা বিষয়, যেখানে আল্লাহ পাক বলতেছেন সত্যকে যদি কেউ মানে গোপন করে সেখানে আল্লাহর অভিশাপ নেমে আসবে। তাহলে বোঝা যায় যে এটা কত রকমের বড় অন্যায় সত্যকে গোপন করার ক্ষেত্রে আর কি। দেখুন, আসলে যুগে যুগে আমরা দেখছি যে মানুষ জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, দুর্নীতির শিকার হচ্ছে।
কিন্তু অনেকে আছেন এটা যে অন্যায় এবং এটা যে মানে ঠিক নয় এই সত্য কথাটা উচ্চারণ করতে পারে না বিভিন্ন কারণে, কখনো পরিবেশের কারণে, কখনো ক্ষমতাসীনদের পক্ষ থেকে নির্যাতনের কারণে, ইত্যাদি কারণে অনেক সময় বলা হয়ে ওঠে না। তো এই জন্য আমাকে কি করতে হবে? তখন গিয়ে ওই যে তিনটি স্তর বললাম সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে দেখো, তোমাদের মধ্যে এমন একদল হওয়া উচিত যারা সত্যের প্রসার ঘটাবে, দাওয়াতিল আল্লাহ, এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে, মুনকার ইয়ে থেকে হবে। যেমন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল ইলাল খায়র খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল আনিল মুনকার। মুনকার। তোমাদের একদল হতেই হবে যারা সত্য পথে মানুষকে ডাকবে এবং যারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। যে যে পর্যায়ে আছে সে সে পর্যায়ে। এটাই হচ্ছে আসলে কিন্তু সত্যের পথে মানুষকে ডাকার একটা 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 পদ্ধতি, একটা পদ্ধতি। এবং এই পদ্ধতি ভিন্ন বিভিন্নভাবে এটা আপনার করা যায়। যে হাদিসের মধ্যে তো আমরা তিনটা স্তর পেলাম, এখান থেকে আমরা বের করতে পারি। যেমন এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও এই কাজ করতে পারেন, যে তারা মানুষকে, জনগণকে সত্যের পথে আহ্বান জানাবেন এবং অসত্য থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি কিন্তু আছে, দেখেন আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রাত্যহিক মানে দৈনন্দিন জীবনে আমরা মসজিদে নামাজ আদায় করি, মসজিদের মধ্যে ইমাম খাতিবগণ আছে। তো আমরা তাদেরকে থেকেও এই জিনিসগুলো আমরা জানতে পারি যে তারা প্রতিনিয়ত তাদের খুতবা পূর্ব আলোচনায় এইভাবে মানুষকে জিনিসগুলো বোঝাতে হবে তাদেরকে, যে সত্য গোপন করা যাবে না, সত্যের উপর অবিচল থাকতে হবে, সত্যকে মানতে হবে, সত্যের উপর কীভাবে অটল থাকা যায় সেই বিষয়ে তারা দিক নির্দেশনা দিতে থাকবেন। তো এর পাশাপাশি আছে যারা বিভিন্নভাবে যে দায়িত্ব পালন করছেন, যে এলাকার যেমন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আছেন, তারপরে চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্টরা আছেন ইত্যাদি, তাদেরও কিন্তু এই দায়িত্বগুলো বর্তায় যে সত্যকে গোপন করা যাবে না। দুঃখজনক হলেও সত্য যে এই সত্যকে আমরা গোপন করি ভয়ে, অনেক সময় ভয়ের কারণে আমরা সেটা গোপন করি। সত্য কথা বলতে গেলে আমাকে টর্চার করা হয়, নির্যাতন করা হয়, নানাভাবে আমাকে হুমকি দেওয়া হয়। এই জন্য আমরা অনেক সময় সেই সত্য উচ্চারণ আমরা ভয় পাই, যে করি না। তো হাদিসের দ্বারা বোঝা যায় যে হ্যাঁ, এরকম সিচুয়েশন হতে পারে এবং সিচুয়েশন হলে কোন সময় কি করণীয় সেটা কিন্তু আমাদের নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত, সেই দায়িত্বটা হচ্ছে যে আমরা আমাদের এই সত্যকে উচ্চারণ করবই।